গুড মর্নিং, সবাই কেমন আছো? মামা হাই করে দাও। মর্নিং, সবাই কেমন আছো? মামা হাই করে দাও। তুমি এখন কি করছো? হ্যাঁ, না ওখানে আটকাবো না। তুমি কি করছো? সাজাচ্ছ? আচ্ছা, গুড মর্নিং। আজকে গুড মর্নিংটা অনেকটা দেরিতেই বলছি। মাম্মা শরীরটা অতটা ভালো নয় আজকে। যে কালকে সারা রাত হচ্ছে যে খুব কষ্ট পেয়েছে, ঠান্ডা লেগে গেছে, ঠান্ডা লেগে আর সেই ঘুমোতে পারছে না, একটু সর্দি সর্দি মতো হয়ে গেছে। কালকে সারা রাত খুব কষ্ট হয়েছে, খালি কেঁদে কেঁদে উঠে পড়ছে। আর বাইরে দেখো, বাইরে তোমরা দেখতে পাবে না, পরে দেখাচ্ছি। বাইরে বৃষ্টি হচ্ছে, আর কদিন হবে জানি না। হয়ে গেল মনে হয় 3 দিন না 4 দিন। বলো বলো মাম্মা। হ্যাঁ, কাপড় তুলে এনেছি, ওই ঘরে জামা কাপড় সব মিলিয়ে দিলাম, দিয়ে আর এই যে এখন খেতে বসেছি। এই যে মুড়ি, ছোলা, আলু, বাদাম, শসা, পেঁয়াজ সব কিছু দিয়ে মুড়িটা মাখছি। মাম্মাকে আগে খাইয়ে দিলাম, আর ও একটুখানি মুড়ি নিয়ে বসেছে, একটু মুড়ি আর একটু বাদাম। এই যে ওটা শখে বসেছে, আমি খাচ্ছি, মাম্মা খাচ্ছে দেখে আবার বসেছে। বলো, জোরে বৃষ্টি এসে গেল। পাপা রেনকোট নিয়ে গেছে, ওর এখন চিন্তা পাপা ভিজে যাবে। পাপা রেনকোট নিয়ে গেছে, ভিজবে না, ভিজবে না। তো খেয়ে নিয়ে তারপরে হচ্ছে রান্নার জোগাড় হবে। আর আজকে সকালবেলা বাজার থেকে মাছ এনেছে, ওই লোটে মাছ, তো ওটাই করবো। মাম্মার জন্য পোনা মাছ এনেছে। বলো, মাম্মার আলাদা মাছ এনেছে, আর আমাদের একটু লোটে মাছ এনেছে। তো ওই মাছেরই একটু মানে কি বলে, ঝাল, লোটে মাছের ঝাল। ঝুড়িটা করবো না, মানে যেটা ঝুড়ো ঝুড়ো হয়ে যায় ওটা নয়, যেটা খুব জোর বৃষ্টি হচ্ছে, যেইটা গোটা গোটা থাকে লোটে মাছের ঝাল, ওইটা করব। আর কি করব দেখি, আর কি করব তোমাদের সাথে শেয়ার তো করবই। কিন্তু বৃষ্টিটা আর ভালো লাগছে না, একটা না এতদিন হলে ভালো লাগে, একদিন হলে একদিন রোদ উঠলো ঠিক আছে। চল আমি এখন খেয়ে নিই। তো টিফিন খেতে খেতে এইদিকে দেখি জল চলে এসেছে। মানে আমি যে ভাবি একটা কাজ করবো, ওদিকে আমার আরেকটা কাজ আমার মুখের সামনে এসে বলে আগে আমারটা কর, তারপরে অন্য কাজে হাত দিবি। তো সেই রকমই দেখো, খেয়ে দিয়ে ভাবলাম বাজারগুলো তুলে নিই, বাকি রান্না হবে সেগুলো বার করে রাখি। তো কী করবো, জল এসে গেছে, আগে জলটাই তুলে নিই। জলটা তুলে নিয়ে তারপরে নয় হচ্ছে যে রান্না হবে। শেয়ার করছি, এই ঝমঝম ঝমঝম করে বৃষ্টি হলো, আবার অন্ধকার করে আবার বৃষ্টি পড়ছে, বুঝতে পারছো? এই দেখো পুরো অন্ধকার হয়ে এসেছে, আবার না আবার বৃষ্টি হবে জোরে। এই তো অবস্থা। এই মাত্র হলো জোরে বৃষ্টি, আবার বৃষ্টি আসছে। চলো কি রান্না হবে দেখি। লোটে মাছটা তো মানে করতেই হবে, আর কি সবজি কি করবো দেখছি। এমনি ওটা হলে আর সেই রকম তরকারি পাতি কিছু লাগে না, কিন্তু মেয়ের জন্য একটু কিছু করতে হবে। মেয়ের আলাদা একটু মাছের ঝোল করে ফেলি। আর একটা জিনিস দেখবে, দাঁড়াও, এই যে কাঁচা লঙ্কা, কতদিন পর যে আমার ঘরে কাঁচা লঙ্কা এলো তার ঠিক নেই, মনে হয় কয়েক মাস পর এসেছে। আসলে আগে লঙ্কা খেতাম, এখন একদমই লঙ্কা খাওয়া হয় না, আর তরকারিতেও দেওয়া হয় না। কাঁচা লঙ্কাটা না বেটে দিলে আমি ঠিক আন্দাজ বুঝতে পারি না, বেশি ঝাল হয়ে যায়। গুঁড়ো লঙ্কা যেমন মাপটা বুঝতে পারি, কিন্তু কাঁচা লঙ্কার কোনো মাপটা আমার বুঝতে পারি না। কখনো দেখবো দুটো দিলাম একদম ঝাল হয় না, চারটে দিলাম অনেক ঝাল হয়ে গেছে, এইরকম হয়। ওই জন্য কাঁচা লঙ্কাটা একদমই কেনা হয় না। আর আগে আমি কাঁচা খেতাম, একটু মুড়ি দিয়ে হোক, ভাত দিয়ে হোক, কিন্তু মামা হওয়ার পর থেকে যে মানে লঙ্কা খাওয়াটা ছেড়ে গেছে, এখন খাওয়ার সাহস হয় না। যদি একটু খাই যেই যেমন, তখন একটুখানি মুড়ির সাথে নিচে একটু ঝাল লাগছে, তারপরে ঝালের থেকে বেশি আমার ভয় লাগছে, না বাবা কোথায় পেটে লাগবে। আর আমার যখন পেটে যন্ত্রণা শুরু হয় তো প্রচুর পরিমাণে যন্ত্রণা হয়, সেই ভয়তে এখন আর লঙ্কা আমি খাই না, লঙ্কা খাওয়া ছেড়ে দিয়েছি। তো চলো আজকে তো আর এই সবজিগুলো লাগবে না, সবজিগুলোকে আগে তুলে ফেলি। মামা খাও, এই যে আমার মামাকে এখন কাজু বাদাম খেতে দিয়েছি, আজকে শরীরটা ভালো নয়। মামা মুখে অত কেউ করে আস্তে আস্তে খাও, সব করে মুখে পুরো দিয়েছে, আস্তে আস্তে চিবি চিবি খাও, জল দেবো। ওর আজকে শরীরটা ভালো নয়, কালকে রাত থেকে সর্দি মতো হয়েছে, ঠান্ডা মতো লেগে গেছে, কাশি নয় সর্দি হচ্ছে, রাত্রে ঘুমাতে পারেনি ভালো করে, এই অবস্থা। তো চলো যেগুলো আজকে লাগবে না তুলে রেখে দিই। ওর একটুখানি মাছের ঝোল করবো, একটুখানি গাজর নিয়ে নেবো,
বাকি সবজি তুলে রেখে দিই। আর একটু কাঁকরোল ভাজা করবো, কারণ মামা খুব ভালোবাসে কাঁকরোল ভাজাটা। ও ভাজা করবো, আমাদের একটুখানি ভাজা দিয়ে খাওয়া যায়, এবারে তো মাছটা আছেই, হয়ে যাবে। বাকি সবজি সব তুলে দিই। ও কাঁকরোল ভাজা, পটল ভাজা এগুলো খেতে বেশ ভালোবাসে। আমিও খুব ভালোবাসি কাঁকরোল ভাজা থেকে আমার পটল ভাজাটা বেশি ভালো লাগে খেতে। এই জিনিসটা আমি দু চোখে দেখতে পারি না, খাওয়া খুব উপকার, কিন্তু আমার একদম ভালো লাগে না, একদম নয় বিট। মেয়েকে ঝোল করে খাইয়ে দেবো। হ্যাঁ, সব তুলে এখন রেখে দিই। ভাবছি ওকে আজকে ঝোল খাওয়াবো, কারণ শরীরটা ভালো নেই তো, ঝোলটা হয়তো খেতেও চাইবে না। একটু আলু ভাজা এইসব ভাজাভুজি করে দিই, সর্দি মুখে তো তবু খেতে পারবে, ঝোলটা আজকে মনে হয় খেতে পারবে না। তার থেকে কাঁকরোল ভাজা আলু ভাজা করে দিই, ও সুন্দর ভাত খেয়ে নেবে। না কি করবো আমি ভেবে পাচ্ছি না, মানে বাচ্চাদের শরীর খারাপ হলে না কি খাওয়াবো না খাওয়াবো সত্যি বোঝা যায় না। সর্দিটা হয়েছে তো, যদি এখন ভাবছিলাম পেঁপে মাছ ঢ্যাঁড়স তোমার কি বলে এটা গাজর সব কিছু দিয়ে একটা ঝোল করে দিই মাছের সবজি দিয়ে, কিন্তু আবার ভাবছি যদি না আজকে খেতে পারি মাছের ঝোল, ওইরকম সর্দি হয়েছে তো এমনি একটুখানি খাওয়া নিয়ে বহুত জ্বালা, এটা খাবো না ওটা খাবো না। তো দেখি রান্নাটাকে আমি পুরোপুরি ঠিক করে নিই, লঙ্কা এগুলোকে ছাড়িয়ে রাখি, লঙ্কাটাকে তুলে রাখি, এক হাতে তো হবে না, দু হাতে করতে হবে। তো এখন আমি ফোনটা বন্ধ করছি, আবার তোমাদের সাথে শেয়ার করবো। ছাড়ো ছাড়ো আমাকে ছাড়ো। জেমস নেই, কি ফিশ খুলে কি দেখাবো, জেমস নেই, জেমস নেই। এই যে এখানে মাম্মার মাছ, আমাদের বাবা কত জল বেরিয়ে গেছে মাছটায়, ধুয়ে নুন হলুদ মাখিয়ে রেখেছিলাম, এত জল বেরিয়েছে। আর এই যে পটল ভাজা হবে, প্রথমে শুধু মামার জন্যই ভাজা করছিলাম, তারপরে আবার দেখলাম যে কালকের একটুখানি বিউলির ডাল আছে, তো বিউলির ডাল দিয়ে পটল ভাজা খেতে তো সবারই ভালো লাগে, মানে মোটামুটি সবাই ভালোবাসে, সবার ভালো লাগে যেটা কথা নয়, মানে অনেকেই ভালোবাসে, তার মধ্যে অন্যতম আমিও ভালোবাসি বিউলির ডাল দিয়ে পটল ভাজা। তো একটুখানি এক বাটির মতো ডাল আছে, তো সেইটা দিয়েই ওই পটল ভাজা দিয়ে খাওয়া যাবে, ওই জন্য সবার মতনই পটল ভাজলাম, নাহলে শুধু ভাবছিলাম কাঁকরোল ভাজা করব আর মাছের ঝাল করব হয়ে যাবে, তো সেটাই হচ্ছিল। তারপরে ডালটা দেখে আবার পটলটা করলাম, পটল ভাজা, কাঁকরোল ভাজা আর এই যে মাছের ঝাল করব। আর এইদিকে পেঁয়াজ কেটে নিয়েছি, লঙ্কা কেটে নিয়েছি, আদা রসুন ছাড়িয়ে নিয়েছি। বলো। আচ্ছা, এখানে ভাতের চাল ধুয়ে রাখা আছে, এবার হচ্ছে গ্যাসটা জ্বালবো, এইদিকেও গ্যাস জ্বালবো, একসাথে তাড়াতাড়ি হয়ে যাবে। এই যে মাম্মা এখন জেমস খাবে বলে খুব বায়না করছে, ওই জন্য আবার জেমসটা দিলাম ওকে। বসো, বসে খাও। শরীরটা ভালো নেই বলছে না, সেই জন্য তেমন কিছু খেতে চাইছে না, তো যদিও চকলেটটা বাচ্চাদের দেওয়া ঠিক নয়, কিন্তু কি মাঝে মাঝে দেওয়াই চলে। হ্যাঁ, পোকা তো হবে, কিন্তু তুমি শুনছো, তুমি তো খাবে বলছো, বেশি খাবে না, তাহলেই কিন্তু দাঁতে পোকা হবে। হ্যাঁ, ওই খেয়ে নাও। তো অনেকে হয়তো ভাবে ভিডিও করা খুবই সহজ ব্যাপার, ভিডিওতে এমন কি খাটুনি, কিন্তু যে করে না সেই জানে ভিডিও করতে কি খাটুনি হয়। আর যাদের মানে আমার মতো একা হাতেই সব কিছু করতে হয়, মানে ফোনটা ধরার পর্যন্ত লোক নেই, তারা তো আরও ভালোভাবে জানে কতটা কষ্ট হয়। আর সবথেকে বেশি কষ্ট কখন লাগে জানো, যখন এত কষ্ট করে ভিডিও করি তারপরেও কোনো ভিউস আসে না, তখন কিন্তু বেশি কষ্ট হয়। কারণ দেখি তো অনেকেরই তেমন কিছুই করে না, অথচ মানে বাজেভাবে ভিডিও করে তারা খুব তাড়াতাড়ি ভাইরালও হয়ে যাচ্ছে, তাদের ভিডিওতে অনেক ভিউজও আসছে, মানে সব কিছুই তাড়াতাড়ি ওদের হয়ে যাচ্ছে। তো তখন খুব খারাপ লাগে যে সত্যিই কি খাটুনির কোনো মানে দাম নেই, সৎ পথে কিছু করতে চাইলে কি তার সত্যিই কোনো কিছু এখন মানে সমাজ তার মূল্য দেয় না, এই রকমই মাঝে মাঝে মনে হয়। যারা বাজে ভিডিও করছে, যারা মানে অন্য কিছুভাবে ভাইরাল হয়ে যাচ্ছে, তাদেরকে এত সবাই ভালোবাসছে, লোক বাজে বাজে কমেন্ট করছে, অথচ সেই ভিডিওগুলোকেই তারা দেখছে। আর আমাদের এত কষ্ট করে হয়তো খুব সাধারণই ভিডিও বানাই, এত কষ্ট করে কিন্তু মানে কেন বলছি বলো তো, এই যে একবার ফোন ধরছি, একবার ঘরের কাজ করছি, এই সবের জন্য বলছি, কিন্তু আমাদের কোনো মূল্যই নেই, আমাদের ভিডিও ভিউজও আসে না, অত কিছুই আসে না। তো যাকে কী আর করা যাবে, যতদিন ভালো লাগবে করব, এটা তো মন থেকে ভালোবেসে করি, ভালো লাগে বলে করি, তো এই যতদিন পারবো করব। একদিনও বর্ষায় আমার খিচুড়ি করা হয়নি,
বিরিয়ানি হয়েছে, যে ঠান্ডার ওয়েদারে বিরিয়ানি খাওয়া হবে, কিন্তু খিচুড়িটা আমার একদিনও করা হয়নি। কালকে যদি হয় এইরকম বৃষ্টি তাহলে খিচুড়ি করব। কি বাবা, জল হচ্ছে জল। মাম্মা খিচুড়ি খাবে কালকে? কালকে বৃষ্টি হলে খিচুড়ি খাওয়াবো। হ্যাঁ, খিচুড়ি হয়নি, খিচুড়ি হয়নি। যদি বৃষ্টি হয় কালকে তাহলে খিচুড়ি হবে, বুঝেছ? আমার মুখটা পুরো শুকিয়ে গেছে। হাতে লঙ্কা নয়, হলুদ মাখিয়েছি, হলুদ হলুদ ধুয়ে নিয়েছি। হাত ধোয়া, শুধু রংটা লেগে আছে, এই যে হাতটা হালকা হলুদ হয়ে আছে, ওটাই বলছে। মাথার মুখটা শুকিয়ে গেছে সর্দি হয়ে। খেলো বাবা। এই যে এবার হচ্ছে ওই লটিয়া মাছ কি লোটে মাছ যাই হোক, ওইটা হবে। তেল দিয়ে দিয়েছি, তেলটা মোটামুটি গরমও হয়ে গেছে। এবার এর মধ্যে দিয়ে দেবো পেঁয়াজ। আজকে খালি আমার টমেটোটা নেই, টমেটো থাকলেও খুব ভালো হয়। টমেটো আর ধনে পাতা দিলে এই মাছটা খুব সুন্দর রান্না হয়, মানে খেতে ভালো হয়। তাই নেই, এমনি পেঁয়াজ আদা রসুন দিয়েই করছি আজকে। যা নেই সেটা নেই, সেটা নিয়ে আর ভেবে লাভ নেই। যেটা আছে সেটা দিয়েই ভালো করে রান্না করতে হবে। এখানে দেখো মাছটা থেকে কত জল বেরিয়েছে, দেখতে পাচ্ছ? পুরো ভর্তি, প্রচুর জল হয় এই মাছটা। মানে রান্নাতেও একটুও জল লাগবে না, তাতেই কত জল বেরিয়ে যায়। যারা রান্না করো তারা তো জানোই। এমনভাবে বলছি যেন কেউ জানে না, সেটা নয়। তাও আছে না অনেকে, যেমন আমিই জানতাম না আগে। আমার মতনও তো কেউ কেউ থাকতে পারে যারা জানে না যে এই মাছটা কীরকম, তাদের জন্যই বলা। মোটামুটি অনেকেই জানে। যাই, পেঁয়াজটা পুরো লাল লাল ভাজা হবে, তারপরে হচ্ছে যে আদা রসুনটা দেবো। এটাকে ভাজা হয়ে যাক, তারপর দেখাচ্ছি তোমাদের। এই যে পেঁয়াজটা মোটামুটি ভাজা হয়ে গেছে, তারপরে আমি দিয়ে দিয়েছি এর মধ্যে আদা রসুন বাটাটা, মানে যেটা সেদ্ধ করে রেখেছিলাম সেইটা দিয়ে দিলাম। এবার আমি এর মধ্যে দেবো মশলা, ওই ধনে জিরে লঙ্কা গুঁড়ো হলুদ গুঁড়ো এইসবই দেবো। তো আগে দিয়ে দিই, তারপরে তোমাদের দেখাচ্ছি। এই যে এর মধ্যে সমস্ত মশলা দিয়ে দিয়েছি, ওই লঙ্কা গুঁড়ো হলুদ গুঁড়ো ধনে গুঁড়ো জিরে গুঁড়ো মরিচ গুঁড়ো এইসব। নুন অল্প করে নুন দিয়েছি, কারণ মাছে তো নুনটা মাখানো আছে, তারপরে আর ভালো করে মানে বুঝবো না, বেশি নুন হয়ে গেলে তো খাওয়া যাবে না। সবই দিয়ে দিয়েছি। এবার মশলাটাকে এখন কষাবো ভালো করে। তো পেঁয়াজ টমেটো হলে খুব সুন্দর কাদা কাদা মতো হয়, তো গ্রেভিটা খুব সুন্দর হয় টমেটো হলে। আর লঙ্কাটা এখন দিইনি, লঙ্কাটা সেই লাস্টে দেবো। এইটাতে একটু সামান্য দেখতেই পাবে তোমরা, জানো দেখাচ্ছি, ওইটুখানি জল দেবো। এই যে জাস্ট এইটাতে এই আদা রসুনটা বেটেছি, এইটুখানি জল, ওইটাই দেবো। আর মাছটায় কোনো জল পড়বে না, এবার ও আস্তে আস্তে নিজের মাছের নিজের জলই ছাড়বে। মশলাটা আগে ভালো করে একটু কষিয়ে নিই, কষিয়ে নিয়ে এর উপরে মাছটা দেবো। বলো। তখন তো তোমাদের দেখালাম মশলাটা কষাচ্ছিলাম। মশলাটা কষানো হয়ে যাওয়ার পরে আমি মাছটা দিয়েছি, আর দেখো মাছটা দেওয়ার পরে কি পরিমাণে জল বেরিয়েছে শুধু দেখো। এমনিতেই মাছটা প্রচণ্ড নরম, দেখছো? এবার ওলটাতে যাব কি ভেঙে যাবে, প্রচুর নরম হয়, আর তার উপরে এইরকম জল বেরোয়, মানে এই জলটাতেই গোটা মাছটা রান্না হয়ে যাবে, তোমার আর এক্সট্রা করে কিচ্ছু জল লাগবে না। এই যে আমার মাছ মোটামুটি কমপ্লিট হয়ে গেছে, লঙ্কাগুলো উপর থেকে ছড়িয়ে দিয়েছি। এবার জাস্ট একটুখানি গরম মশলা দেবো, ব্যাস হয়ে যাবে।
কেমন হয়েছে তোমরা জানাও। আর দেখে আর কি বুঝবে, কি বা জানাবে, খেলে তবে তো বুঝতে পারবে, তাই না? যার যার খেতে ইচ্ছা করছে আমার বাড়িতে চলে এসো, আমি খাইয়ে দেবো। তো সকাল থেকে যেই জন্য এত খাটুনি, সকাল থেকে মানে এই খাওয়ার জন্য, সকাল থেকে উঠে থেকে এই জোগাড় করা, এই করা, সেই করা, তো সেই টাইমটা চলে এসেছে, খেতে বসে পড়েছি। তো দেখো এখানে প্রথমে শাক ওই দিয়ে খেয়েছিলাম, ওগুলো আর দেখাইনি কারণ ওগুলো তো নর্মাল খাবার। আর এখন মাছটা দিয়ে খাচ্ছি, ভালোই হয়েছে মোটামুটি, খারাপ নয়। যে খুব হেভিও বলছি সেটাও নয়, কারণ খুব খুব ভালো যে মাছটা আমার লাগে সেই রকম নয়। তবে আগে যেমন একদম খেতাম না, এখন সেটা খাই, এখন মোটামুটি ভালোই লাগে। তো আমি এখন খেয়ে নিই। আর ভিডিওটা কেমন লাগলো তোমরা আমাকে কমেন্ট করে জানিও। যদি ভালো লাগে তো ভিডিওটা একটা লাইক করো, আর যদি না ভালো লাগে আর কি করা যাবে। দেখা হচ্ছে আবার একটা নতুন ভিডিও। এটা